বীরভূমের শিউরি ২ নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের তৃণমূলের গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যে। অভিযোগ, তৃণমূলেরই ব্লক সভাপতির গোষ্ঠীর হাতে মারধরের শিকার হলেন একই দলের পঞ্চায়েত সদস্যা কবিতা ডোম। রবিবার সন্ধ্যায় কবিতা ডোমের ডোমপাড়ার বাড়িতে হানা দেয় প্রায় ২০ জন যুবক। অভিযোগ, তারা ব্লক সভাপতির অনুগামী। স্বামীর খোঁজে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। কবিতা দেবীকে মারধর ও শ্লীলতাহানিও করা হয়। এমনকি প্রতিবাদে এগিয়ে আসা ৩ জন স্থানীয়কেও মারধর করা হয়েছে বলে দাবি, যারা এখন শিউরি হাসপাতালে ভর্তি রয়েছে। কবিতা ডোমের অভিযোগ, শুধুমাত্র অঞ্চল সভাপতি বলরাম বাগদির সঙ্গে আছি বলেই আমাদের উপর হামলা হয়েছে। অঞ্চল সভাপতি বলরাম বাগদি পাল্টা বলেন, ব্লক সভাপতি নুরুল ইসলাম এখন সিপিএম বিজেপির লোকজন নিয়ে দল চালাচ্ছেন, তারই নির্দেশে এই আক্রমণ। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে ব্লক সভাপতি নুরুল ইসলাম দাবি করেছেন, সবটাই সাজানো নাটক। বিজয়া সম্মেলনে বানচাল করার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে। গোষ্ঠীকন্দলে আবারও অশান্ত কোমা পঞ্চায়েত, রাজনৈতিক দ্বন্দ্বে আতঙ্কিত সাধারণ মানুষ। টিভি উল্টে পড়েছে, ঘটনাটা কি হয়েছে? প্রথম ওরা এলো নিয়ে আমাকে বলছে আমি বাড়িতে আছি, আমাকে বলছে তোমার স্বামী কই, তাই বলছে নিখিল ডোম কই, মানে খুব আর কি মর্দানি দেখিয়ে বলছে আর কি, দাবুড়ি করে মুখের ভাষা করে বচন করে বলছে নিখিল ডোমকে বাই করা হোক। তাই বলছে দেখবো বাড়িতে ঢুকে, বাড়িতে ঢুকলে আমি ঢুকতে দিচ্ছি না, আমাকে টানা হিঁচড়া নানা রকম করে ঘর দুয়েছি ছাতুর ভাঙা চুরো করে ওরা শুধু আমার স্বামীকে খুঁজছে। আর আমার স্বামী বাড়িতে ছিল না, ওই দিব্যা, তারপরে তোমার ওই গুডু বাগদি, তারপরে বলাই বাগদি, তাপস বাগদি, আরো অনেকেই ছিল, সব অরুণ বাগদি, তারপরে অনেকেই ছিল। আমি তখন হতাশ হয়ে গেছি, মানে অনেক লোক এসেছিল। তো আমি ঘর দুয়ে সামালবো না, আমার স্বামীর লেগে জিজ্ঞেস করছে, আমি বলছি বাড়িতে নাই বাড়িতে নাই, তাই বলছি। তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেল, ঠিলে ঢুকে যেয়ে হয়ে গেল সব কিছু ভাঙচুর করলো। ভাঙচুর করে আমাকে টানা হিঁচড়া, আমার বাড়িতে এমনি লটকন মোটামুটি ছোটোখাটো একটা দোকান করি, ৮-৯০০ মতন টাকা ছিল, সেই টাকা নিয়ে গেল। আমার কানের ছিল, উপর হার ছিল, সেইগুলো সব নিয়ে চলে গেছে। আর আপনার স্বামীকে খুঁজছিল কেন, মানে কারণ কি? ওই বড়রামদার সঙ্গে দলটা করি না, ওই জন্য। পাড়া থেকে একজন ফোন করছে যে এখানে আমার দাদাকে মারধর করছে। পরবর্তী ক্ষেত্রে আমাকে এই মেম্বারের ছেলে ফোন করছে যে আমাদের ঘরে সবাই এসেছে, মোটামুটি প্রায় ২০-২৫ জন, ঘর ভাঙচুর করছে, মাকে টানা হিজড়া করছে, দাদা তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো বাঁচাও। তো আমি ওই মিটিংটা ছেড়ে দিয়ে এসে সঙ্গে সঙ্গে এখানে আসি, এসে দেখছি এই অবস্থা যেটা আপনারা দেখলেন। ঠিক আছে, তো এইটা করছে মূলত, আপনারা জানেন শিউরি ২ নম্বর ব্লকে সত্যি কথা বলতে দুটো গোষ্ঠী রয়েছে। একটা হচ্ছে সিপিএম বিজেপি গোষ্ঠী, যেটাকে নিয়ে নুরুল ইসলাম দল পরিচালনা করছে, আর আমরা যারা প্রকৃত অর্থে তৃণমূল, সেই তৃণমূলের একটা অংশ, আর ওদের বিজেপি এবং সিপিএম মিলিত একটা অংশ। সেই বিজেপি এবং সিপিএম মিলিত যে অংশটা রয়েছে, তার কিছু ছেলে এখানে রয়েছে। যেমন আপনার এখানে সুজিত স্বর্ণকার, যাকে ডিব্বা বলে চিনি, আপনার গাংটে থেকে একটি ছেলে এসেছিল, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ বৈদ্য, কাঁচপাই থেকে ২-৩ জন এসেছিল। ওরা এসে, এদের অপরাধ হচ্ছে যে এরা গতকালকে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে মেম্বারের স্বামী অ্যাটেন্ড করেছিল। সেই রোষে বলরামের মিটিং অ্যাটেন্ড করা যাবে না, বলরামের সাথে মিটিং করা যাবে না, মিটিং করলে হাত পা কেটে দেবো, মেরে দেবো, এইসব নিয়েই এই ভাঙচুর, মহিলাকে টানাটানি, স্বামীর উপর থ্রেট, ৩ জনকে মেরেছে, তারা অলরেডি হাসপাতালে ভর্তি হয়েছে। আমি সেটাই দেখছি। যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো আপনার দলেরই ব্লক সভাপতি, দলকে জানান এটা বন্ধ হওয়ার দরকার আছে। আপনার লোকজন করে ভাঙচুর করেছে, মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনারা তো দেখে এসছেন, টিভিটা পড়ে আছে, টিভিটাকে ভেঙে গেছে। যদি টিভিটা ভেঙে যেত, টিভিটাকে পাল্টে এরকম দেখানো হচ্ছে, টিভিটাকে যদি ভেঙে দেওয়া হতো তাহলে জানতাম যে এটা নিজের টিভি, নিজে কেউ ভাঙবে না, তাহলে এটা কারো ভেঙে দেওয়া। কিন্তু টিভিটা খুব সুন্দর অবস্থায় আছে, পরে টিভিটাকে শুইয়ে রাখা হয়েছে। দরজার একটা অংশ, যেটাকে হাঁসকলটা তুলে খুলে রেখে দেওয়া হয়েছে, চাল চারটি ছিটিয়ে দেওয়া হয়েছে। বলছে আমাদের লোক গিয়ে ভাঙচুর করেছে, অথচ কোনো পুলিশ মোতায়েন আছে। এগুলো বুঝতে হবে। ৩ জন আহত হয়েছে, কোথায়? কোথায় কেউ আহত হয়নি, কোনো সংঘর্ষই হয়নি, তা আহত হবে কোথায়? কোনো সংঘর্ষই হয়নি, তা আহত হবে কোথায়?
কোনো সংঘর্ষ হয়নি। তার মানে কি, আমি যা খুশি তাই বলবো, তুমি একটা প্রতিবাদ করলে সেটাই আমাকে আক্রমণ হয়ে গেল? কেউ যদি বলে তোকে মারবো, সে যদি বলে তোকেও মারবো, তাহলে সেটা আক্রমণ হয়ে গেল? তাহলে কিভাবে মানুষগুলো থাকবে বলে দিক? এই মানুষগুলো কি বলবে, কিভাবে চলবে? না ওরা যা বলবে সেই মতো চললে মানুষটা ঠিক আছে নাকি? কিন্তু ওরা যে অপছন্দনীয় কুমা অঞ্চলের মানুষের কাছে অনেকের, সেটা তো মেনে নিতে হবে যে হ্যাঁ আমার একটা অংশ কুমা অঞ্চলের মানুষ পছন্দ করে না। এটা মানতে অসুবিধা কোথায়? আমি জানি আমাকে কে কে এখন অপছন্দ করে, এটা আমি দেখতে পাচ্ছি। আমাকে যদি প্রশ্ন করা হয় বলবো যে হ্যাঁ আমাকে অপছন্দ করে, কিন্তু তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কোনো লড়াই ঝগড়া হয়নি, আজ পর্যন্ত হয়নি, আজ পর্যন্ত হয়নি। সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে কোনো সংঘর্ষই আমি হতে দিতাম না। আজকে এই ঘটনাগুলো ঘটছে কেন? কতদিন চলবে এটা? বেশি দিন চলবে না। মানুষ যদি সোচ্চার হয়ে যাবে না, যদি সুযোগ আসবে, তারা কিন্তু মানুষ কিন্তু হিসেব বুঝে নেবে তাদের কাছ থেকে, তাদেরকে ধরে রাখা যাবে না।